আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে মোটরসাইকেলের যে সামনে সোকাপ আছে সেই সোকাপটা কীভাবে সোজা করি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আসলে আমি হাইড্রোলিক দিয়ে সোকাপটা সোজা করি, কোনো বাড়ি মারা কোনো অপশন নাই। তো এই যে এইভাবে আমি সোকাপটা ফিটিং করে দিয়ে এইভাবে প্রেসার দিয়ে সোকাপটা সোজা করা হয়। তো আপনারা সকলেই জানেন যে আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে। তো এখানে হেডের কাজ করা হচ্ছে। আপনার মোটরসাইকেলের কাজের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার মোটরসাইকেলের সকল কাজের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা মোটরসাইকেলের সোকাপ যেখান থেকে সোজা করেন না কেন ঠিক এইভাবেই সোজা করবেন, তাহলে কোনো স্পট পড়বে না। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এই যে টিটাও বেঁকা আছে, এই টিটাও সোজা করব। এবং কি এই যে এটা অ্যাক্সিডেন্ট করে গাড়িটার, আর এই যে প্লেট শো বেঁকা করে ফেলাইছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তো আমরা যখন হেড গার্নিং করি অবশ্যই হেডটা আমরা তেল দিয়ে চেক করে দিই আসলে হইতেই কি না। তো কোনো লিক আসতেছে না, তার মানে বোঝা যাচ্ছে যে হয়েছে, একটা হয়েছে, অবশ্য বড়টা লিক করতেছে, এটা এখন আবার গার্নিং করে দেব। তো অবশ্যই এক চুল পরিমাণ লিক রাখা যাবে না, নাহলে স্টার্টের অনেক প্রবলেম হয়ে যায়। তো এই যে এটা গাছের সঙ্গে ধাক্কা লাগে টিটা বেঁকা করে ফেলাইছে। এই যে একটা রোড সোজা হয়ে গেছে এই রোডটা, তো এই যে আরেকটা রোড সোজা করা হচ্ছে। তা আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমি সোকাপগুলো কীভাবে সোজা করতেছি। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানেক্টিং রড, তো এটা কানেক্টিং ফিটিং করছি। তো কানেক্টিংটার সমস্যা ছিল, এই জন্য পুরো কানেক্টিং সেট ফিটিং করে দিয়েছি এটাতে। তো অবশ্যই আপনারা সোকাপ সোজা করার রেট আমরা কত করে নেই যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব, কারণ ওপেনলি বলা যাবে না। তো এই যে যেটা লিক করতেছিল বড় ভাবটা, সেটা আবার গার্নিং করা হলো এখানে। আবার চেক করে দিতে হবে, কারণ একটু আপনারা যেখান থেকে কাজ করেন না কেন অবশ্যই এটা সুন্দর করে চেক করে নেবেন, নাহলে আবার সমস্যার সম্মুখীন হতে হবে। তো গাইস, দেখলেন আপনারা যে আর কোনো প্রকারের তেল আসতেছে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।